আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সব সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম খুলনা থেকে। তো আপনারা কেমন আছেন সবাই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক দোয়া এবং ভালোবাসা। আপনারা কেমন আছেন? তো আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম একটা মজাদার এবং সিম্পল একটা ভাজি রেসিপি শেয়ার করার জন্য। সিম তো আমরা অনেকেই খাই, আর এখন তো শীতের সময় চলেই এসেছে প্রায়। তো শীত আসার আগেই কিন্তু শীতের সবজি উঠে গেছে। তো সেরকমই একটা সবজি হচ্ছে শীতের সিম। সিমটা আসলে আমার ভালো লাগে, যার জন্য আজকে আপনাদের সাথে সিমের একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। সিম ভাজি আমি কিভাবে করি সেভাবেই শেয়ার করতে চলে এলাম। তো এখানে আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম, তারপর তার ভেতরে কাঁচা ঝাল পেঁয়াজ আর দিয়ে দিলাম, ভেজে নিব। আর আমি কিন্তু এই ভাজির ভিতরে ধনেপাতা ইউজ করি, আপনারা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে না করতে পারেন, কিন্তু ধনেপাতা দিলে তাহলেই দেখবেন যে ভাজিটা এত মজা হয় যা বলার মতো না। সিম্পল খাবার, অনেক সহজ, ঝটপট এবং সহজলভ্য খাবার, তারপরেও কিন্তু অনেক মজা হয়। তো এখানে আমি পেঁয়াজ এবং কাঁচা ঝালটাকে হালকা একটু লালচে করে ভেজে তার ভেতরে ধুয়ে রাখা আলু কুচি ও সিম কুচি একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এর ভেতরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে সুন্দরভাবে এটাকে ভাজি করে নেব। তো আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে প্লিজ আপনারা আমার ভিডিওটাকে একটুও টেনে টুনে না দেখে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবেন, এবং ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে অবশ্যই দেখবেন। আর যারা যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে অল নোটিফিকেশনের মাধ্যমে আমার সমস্ত আপডেট আপনারা সবার আগে পাবেন। আর যারা যারা ইতিমধ্যে এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অনেক দোয়া এবং ভালোবাসা। আপনাদের সবাইকে আমার মনের গভীর থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আর প্লিজ আমার ভিডিওটা যারা দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক দিতে কিছুই আসে যায় না, বাট একটা লাইক আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনাদের একটা লাইক আমাকে উৎসাহ যোগায় নতুন কিছু করার জন্য। আর এই যে দেখুন, আমি ভাজিটাকে কিন্তু বারবার নেড়ে চেড়ে এটাকে করতেছি, মানে ভাজা ভাজা করে ফেলবো একদম। তো আগে আমি কিন্তু ধনেপাতা অ্যাড করি নাই, ধনেপাতা কিন্তু একদম লাস্টের দিকে দিব। তো আপনারাও এইভাবে করে যদি ভাজিটা করেন দেখবেন অনেক মজা হয়েছে। অনেক সময় কিন্তু আমাদের ঘরের ভেতরে এমন কিছু জিনিস থাকে যে আসলে হয়তো ফেলে দেওয়া লাগবে, বা এটা কি করব, বা অনেক সময় থাকে যে কিছুই থাকে না, সেরকম একটা পজিশনে বা সেরকম একটা মোমেন্টে, বা অল্প কিছু সিম আছে ঘরের ভেতরে, তো সেটা না রান্না যাচ্ছে তরকারি, না যাচ্ছে কিছু, তো সেক্ষেত্রে আপনারা এর ভেতরে একটু আলু কুচাই দিয়ে সিম কুচাই দিয়ে সুন্দর করে এই ভাজিটা করলে এত মজা লাগে যা বলার মতো না। আর এই যে দেখুন, ভাজিটা আমার যখন 80% হয়ে যাবে তখন আমি এর ভেতরে কিন্তু ধনেপাতা ইউজ করব। ধনেপাতাটা আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ধনেপাতাগুলো দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে ফেলবো। আর এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, যেহেতু আমি এর ভেতরে কোনো রকম পানি ইউজ করিনি। পানি দিয়ে ভাজি করাটা আমার কাছে কেন জানি না ভালো লাগে না, আর পানি দিয়ে ভাজি করলে সেটা আসলে মজাও লাগে না। তো আপনারা এভাবেই ট্রাই করবেন, একটুও পানি ঠানি দিবেন না, একটু তেল বেশি করে দিবেন, তেলের ওপরেই ভাজা ভাজা হবে। দেখবেন ভাজিটা খেতে এত মজা হয়, এত মজা হয়, শুধু গরম ভাতে কিন্তু অনেক মজা লাগবে, অনেক জমে যাবে। আর এর সাথে যদি আপনারা একটু শুকনা ঝাল পোড়ায়ে নেন তাহলে মনে করেন কি সোনায় সোহাগা, অনেক মজা লাগবে। তো আসলে আমিও কিন্তু এভাবেই করে খাই, এর সাথে একটু শুকনা ঝাল টালা যেই শুকনা ঝালটা থাকে না, সেটা একটু কামড়ায় কামড়ায় খেতে অনেক মজা লাগে গরম ভাতে। আর এটা আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন, যেভাবে চান সেভাবেই খেতে পারবেন, কিন্তু এটার স্বাদটা কিন্তু অতুলনীয়। তৈরি করে দেখবেন এভাবে, তাহলে দেখবেন যে আসলে কতটা মজা লাগে। আর সবসময় আসলে একঘেয়েমি খাওয়ার থেকে অনেকেই আমরা আলু ভাজি পছন্দ করি। তো সকালের নাস্তায় বেশিরভাগ মানুষই কিন্তু আলু ভাজিটা করি। তো আলু ভাজির পাশাপাশি মাঝে মধ্যে যদি এই আলু আর সিম দিয়ে ভাজিটাও করা যায়, সেটাও কিন্তু রুটি পরোটার সাথে দারুণ জমে যায় এবং এটা অনেক বেশি মজার হয়। এটা আপনি ভাতের সাথেও খেতে পারবেন। তো আপনাদের সবার কাছে কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই সবাই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন।
আর আমার জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা রাখবেন। আর আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন আগামী দিনগুলোতেও আমাকে সেভাবে সবাই সাপোর্ট করবেন। আপনাদের দোয়া ভালোবাসা আমার জীবনে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো প্লিজ সবাই আমার ভিডিওটাকে দেখবেন এবং একটুও না টেনে ফুল ভিডিওটা পুরো ওয়াচ করবেন। তো আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই রেসিপিটা আজকের মতো এই পর্যন্তই শেষ। আর এখানে আমি বেড়ে নিয়েছি, বেড়ে নেওয়ার পরে কেমন লাগতেছে দেখতে সেটা অবশ্যই জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া ভালোবাসায় মনে রাখবেন। আর আপনাদের জন্যও অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।